দুনিয়ায় আমরা একটু ভালো থাকার জন্য, গাড়ি বাড়ি করার জন্য, সচ্ছলতাভাবে চলার জন্য, সচ্ছলভাবে চলার জন্য, সচ্ছলতা থাকতে পারে আমাদের নেক্সট জেনারেশন, এই জন্য আমরা সারা দিন সারা রাত্র কতই না মেহনত করতেছি, ঠিক কিনা বলেন? যেই মেহনত আসলেই আমাদের ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা? তারপরেও করতেছি, নামাজ বাদ দিচ্ছি, ইসলামের উপরে পরিপূর্ণ চলতে পারছি না। কেননা আমার টাকা দরকার, আমার নেক্সট জেনারেশন যাতে অভাব অনটন থেকে মুক্ত থাকতে পারে। এই বিভিন্ন টেনশন নিয়ে আমরা পরকাল অনেক সময় নষ্ট করে দিচ্ছি দুনিয়ার টেনশনে, ঠিক কিনা বলেন? আচ্ছা, দুনিয়ার টেনশনে যদি এতই ক্লান্ত হয়ে যান, এতই কষ্ট করেন, তাহলে আখেরাতের জিন্দেগি তো শেষ নাই, শুরু আসে শেষ নাই। দুনিয়ার জিন্দেগি শুরু আসে শেষও আসে। কেউ 100 বছর, কেউ 50 বছর, 150 বছরের লোক খুঁজে বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে, 2-4 জন পাওয়া যাইতে পারে, নাও পাওয়া যাইতে পারে। কিন্তু এই জিন্দেগির জন্য আপনি কতই কষ্ট করতেছেন, সারা দিন সারা রাত্র মিলে। দিনে যদিও আপনি কষ্ট করেন, রাত্রে যদিও ঘুমান, ঘুমের মধ্যেও টেনশনে থাকেন কিভাবে ইনকাম বাড়বে, কিভাবে আয় রোজগার বাড়বে, কিভাবে চাকরি বাকরি ভালো পজিশনে যাওয়া যাবে, ওই টেনশনে তার রাত্রে ঘুমও হয় না, ঠিক কিনা বলেন? তা দুনিয়ার এই 100 বছর 150 বছরের জন্য যদি আপনার এতই মেহনত, এতই টেনশন করতে হয়, তাহলে পরকালের শুরু আছে শেষ নাই। তাহলে সেই পরকালের জন্য তো আমাদের প্রত্যেকের পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরা দরকার ছিল, ঠিক কিনা বলেন? পরকালের চিন্তায় পাগল হয়ে মসজিদে এসে সিজদা দিয়ে পড়ে থাকার কথা ছিল, পাগল হয়ে কোরআন হাদিস পড়ার দরকার ছিল, আল্লাহর জিকির আজগারে সবসময় থাকার দরকার ছিল, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কি তাই পাওয়া যায়? না। নামাজ যখন শেষ, মসজিদ তখন লক, আবার নামাজে যখন আজান হয় তখন মসজিদ খুলে, এর মাঝখানে মসজিদে লোক নেই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের উচিত ছিল দুনিয়ার জন্য যদি এরকম পাগল পারা হয়ে থাকি আখেরাতের জন্য, তাহলে প্রকৃত পাগল হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহর জিকির আজগারের ইবাদতের মধ্য দিয়ে, ঠিক কিনা? দুনিয়ায় থাকার জন্য যদি আপনি আমি এতই মেহনত করতে পারি, পরকাল বরবাদ হয়ে যাচ্ছে বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে পড়ে গিয়ে, এই ব্যাপারে কারো কোনো খোঁজ নাই, কারো কোনো টেনশন নাই। কাদিয়ানীরা মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, রিজভি ফিতনা মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, মওদুদি ফিতনা মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, এরকমভাবে এনজিও ফিতনা মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এই দায়িত্ব কি শুধুই আলেম ওলামার? আমি প্রশ্ন করতে চাই, এই দায়িত্ব কি শুধুই এক শ্রেণীর লোকের? না, সবার দায়িত্ব। সকলের দায়িত্ব এটা। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছায় দাও। সাহাবীরা আমাদের কাছে পৌঁছে দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নাই। কিন্তু এক শ্রেণীর লোক যারা দুনিয়ার মধ্যে এসে এই কাদিয়ানি পরিচয় দিয়ে তারা ভণ্ডামি শুরু করে দিয়েছে, এবং গরিব মুসলমানরা তার মধ্যে পা দিয়ে সেই তাদের অনুসরণ করে টাকার সহায়তা পেয়ে নিজেদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আপনি যদি বলেন যে আমি তো ইমানদার, আমি তো কালিমা পড়েছি, আমার কি দরকার? না ভাই, তোমার যে দরকার নাই কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমি কালিমা পড়ছি, মুসলমান হয়েছি, আমার সাহাবীরা মুসলমান, তাহলে আমার আর কি দরকার? তাহলে আপনি কি মুসলমান থাকতে পারতেন? পারতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মার খেয়েছেন, সাহাবীরা হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে এই ইসলাম টিকানোর জন্য। আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এই কথা পৌঁছায় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথা পৌঁছায় দেওয়ার জন্য সাহাবীরা বউ ছেড়েছে, গাড়ি বাড়ি ছেড়েছে, জমাজমি ধন সম্পদ ছেড়েছে, অন্য এলাকায় মুসাফির হয়ে কর্ম করে খেয়ে, কামলা দিয়ে খেয়ে তারা ইসলাম প্রচার করেছে, প্রসার করেছে। এই জন্যই তো আপনি ইসলাম পেয়েছেন। তাহলে সাহাবীরা যদি বলতো আমি তো জান্নাতের ঠিকানা পেয়ে গিয়েছি, আমার তো কোনো চিন্তা নাই, তাহলে আমার বাংলাদেশের মানুষের টেনশন করে লাভ আছে নাকি? যদি তারা এই চিন্তা করতো আমাদের মতো, তাহলে আমরা আর ইসলাম পেতাম না। সাহাবীদের তাজা রক্ত, বুকের রক্ত ঢেলে দিয়েছে, তাদের কল্লা কেটে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। যান ওহুদের প্রান্তরে, দেখবেন ওহুদের প্রান্তরে প্রাচীর দিয়ে ঘেরা একটা গোরস্থান বানানো হয়েছে। এখানের ইতিহাস খুব মর্মান্তিক। এই ওহুদের প্রান্তরে 70 জনের অধিক সাহাবী শহীদ হয়েছিল। আপনাদের কি মনে আছে? ঘটনা কি পড়েছেন আপনারা? হাদিস কি পড়েছেন? আমরা সেখানে গিয়ে হৃদয় বিদারক অবস্থা, যেই সমস্ত সাহাবীদের ইতিহাস আমরা কিতাবে পড়েছি, হাদিসে পড়েছি,
তাদের কবর আমরা স্বচক্ষে দেখে এসেছি। সুবহানাল্লাহ। এই প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। প্রশ্ন করলাম যে ওহুদের প্রান্তরে তো সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় দাফন করা হয়েছিল, এখন এই প্রাচীর দিয়ে ঘেরা কেন? তখন বলা হলো, সেখানে মানুষ বললেন যে এখানে একটা বৃষ্টি হয়েছিল অনেক পরে এসে, কিছু কয়েক বছর বা কয়েকশো বছর বা 50 বছর আগে একটা বৃষ্টি হয়ে একটা বন্যার মতো হয়েছিল সৌদি আরবে এই ওহুদের প্রান্তরে। এরপরে সাহাবীদের সেই অগলিত লাশ, শহীদের লাশ কিন্তু পচে না। সাধারণত শহীদদের তো মৃত বলা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। তাদের লাশ এরকম ভেসে উঠেছিল। সুবহানাল্লাহ। তখন সরকারিভাবে তাদের লাশকে এক জায়গায় দাফন করা হয়েছে যাতে আর ভেসে না ওঠে বন্যার পানিতে। এরকম প্রাচীর দিয়ে উঁচু করে ঘিরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এই সমস্ত সাহাবীরা নিজের জীবনের দিকে তাকান নাই, আরাম আয়েশের দিকে তাকান নাই। মুসলমানদের ঈমান ঠিক রাখার জন্য, মুসলমান যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহকে এক, আল্লাহর সাথে কোনো শরিক নাই এই কথা স্বীকার করতে পারে, বিশ্বনবী শেষ নবী এই কথা মানতে পারে, আর এইভাবেই মৃত্যুবরণ করে জান্নাতে যেতে পারে, তাদের জন্যই তারা জীবন দিয়ে দিয়েছিল। আজ আমরা ঘুমিয়ে আছি। কাদিয়ানীরা গাজীপুরবাসীর ঈমান নিয়ে যাবে এক সময়, নেক্সট জেনারেশন, এক সময় দেখা যাবে তারা কাফের হয়ে যাবে, আপনি জানবেনও না। ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা, খ্রিস্টানেরা টাকা দিয়ে সাহায্য করে ছেলে মেয়েদেরকে তাদের পন্থী স্কুলে ভর্তি করে অনুদান দিচ্ছে, প্রতি ছেলের প্রতি 1000 টাকা 500 টাকা দিয়ে অনুদান দিচ্ছে। গরিব মুসলমান সরল মনা, শিক্ষা দীক্ষা নাই, তারা এখানে পা দিয়ে ওই টাকা ভোগ করে খাচ্ছে, আর ছেলে মেয়েদেরকে ওই মতবাদে মানুষ করতেছে। এক সময় তারা কাফের, তারাই খ্রিস্টান হয়ে যাচ্ছে, আর আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি। আমাদের উচিত প্রত্যেকটি দ্বারে দ্বারে গিয়ে মানুষকে কালিমার দাওয়াত দেওয়া, সঠিক রাস্তার উপর রাখা, যে ভাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। এটার নামই ঈমান, এটার নামই মুসলমান। এই বিশ্বাসেই তুমি জান্নাত পাবে। আর যদি তুমি মানো যে আল্লাহ ছাড়া মাবুদ আছে, অথবা বিশ্বনবী শেষ নবী নয়, আরও নবী আছে, তাহলে তুমি গুমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঈমানের সাথে যেহেতু সম্পর্ক, সেহেতু অবশ্যই আপনাকে মানুষকে দাওয়াত দিতে হবে, সোচ্চার করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আর নয় তারাও যেরকম জাহান্নামে যাবে, আমি আপনি তাদের কাছে না যাওয়ার কারণে, আলো না পৌঁছানোর কারণে, ইমানি দাওয়াত না পৌঁছানোর কারণে আমি আপনিও একভাবে দায়ী হয়ে যাব। ঠিক কিনা বলেন? যেরকমভাবে সাহাবীরা দরদ নিয়ে, মায়া নিয়ে তারা দাওয়াত দিয়েছিল, সেইভাবে দাওয়াত দিতে হবে।